বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ, যে দেশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ছোট বড় হাজার নদ নদী থেকে শুরু করে এই দেশের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। এর জন্য এক নৈসর্গিক সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাংলাদেশের সিলেটে, যাকে বলা হয় সৌন্দর্য কন্যা। তুটিপাতার একটি ওই অঞ্চলে রয়েছে ৩৬০ আউলিয়া এবং স্থানীয় রাজ্য। রাত 11টা বেজে 20 মিনিটে উদয়ন এক্সপ্রেস এসে হাজির হবে ফেনী রেলওয়ে স্টেশনে। কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি ফেনী রেলওয়ে স্টেশনে। রাত 9টা বেজে 45 মিনিটে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। হাতে প্রচুর সময় ছিল, সেজন্য এদিক সেদিক ঘোরাফেরা করে আমরা সেই সময়টা কভার করে ফেলি। আমরা টিকিট কাটছিলাম অনলাইনের মাধ্যমে রেল সেবা অ্যাপ থেকে। আপনারা চাইলে সেখান থেকেও টিকিট বুকিং করতে পারেন, কিন্তু অনলাইনে টিকিট বুকিং করতে হলে আপনাকে অবশ্যই ভ্রমণের 5 থেকে 6 দিন আগে টিকিট বুকিং করতে হবে। আর আপনি চাইলে রেলওয়ে স্টেশনে এসে সরাসরি ট্রেনের টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই টিকিট থাকা অবস্থায় অ্যাভেলেবেল থাকলে আপনাকে টিকিট দেওয়া হবে। আমরা 5 থেকে 6 দিন আগে টিকিট কাটার পরেও আমরা ফেনী থেকে কোনো টিকিট পাচ্ছিলাম না। তাই তো আমরা চট্টগ্রাম থেকে সরাসরি ট্রেনের টিকিট কাটি সিলেটের উদ্দেশ্যে। আর এর জন্য আমাদেরকে এক্সট্রা কিছু টাকা পে করতে হয়। জনপ্রতি 739 টাকা ভাড়া দিয়ে আমরা আজকে রওনা দিব সিলেটের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের উদয়ন এক্সপ্রেস ট্রেনটি রাত 11টা 20 মিনিটে এসে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের স্নিগ্ধা উপভোগীতে উঠে যাব, আর আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ট্রেন ভ্রমণ। তাই আমার সাথে থাকুন, আমি রবিন আপনাদের সাথে আছি ইনশাল্লাহ সম্পূর্ণ সিলেট জার্নি জুড়ে এবং আজকের এই ট্রেন ভ্রমণ জুড়েও। যেহেতু এটি ছিল আমাদের লাইফের ফার্স্ট ট্রেন জার্নি, তাই অনেকটাই এক্সাইটমেন্ট কাজ করতেছে মনের ভিতরে। আজকে আমাদের উপভোগীর সিট হচ্ছে 27, 30 এবং 31। বগির ভিতরে ঢুকতে দেখি কেউ কেউ ঘুমাচ্ছে, আবার কেউ কেউ জাগ্রত রয়েছে। তো আমরা যথারীতি আমাদের সিট নাম্বারে আমরা বসে পড়ি। চলন্ত ট্রেনে রাতের ডিনার, তাও যদি আবার হয় সাথে বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নেই। রাত 12টা বেজে 35 মিনিটে আমরা এখন বিরিয়ানি দিয়ে আমাদের রাতের আহার শেষ করতেছি। এখন আমি চলে আসছি ট্রেনের টয়লেটের ভিতরে। যদিও স্পেস ছিল অনেক কম, তারপরও যদি সেখানে থাকতো নিট অ্যান্ড ক্লিন একটি টয়লেট, তাহলে তো কোনো কথাই ছিল না। অনেক নোংরা এবং দুর্গন্ধময় এই টয়লেটটি। আমার ঢুকার সাথে সাথেই আমার অনেক খারাপ লেগেছিল, বমি চলে আসার উপক্রম হয়েছিল। তাই সেটি আমি অল্প একটু ভিডিও করেই সাথে সাথে বের হয়ে যাই এই টয়লেট থেকে। এখন রাত বাজে 2টা 20, আর এরই মধ্যে আমার বন্ধু অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমি সারা রাত জাগ্রত ছিলাম, কারণ আমার ঘুম আসছিল না। সকালে ভোর হতে না হতে আমি ছুটে চলে আসি ট্রেনের দরজার সামনে। সূর্যের কমলা রশ্মির সাথে এমন একটি সকাল উপহার দেওয়ার জন্য মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কতই না সুন্দর তার এই সৃষ্টি জগৎ, সুবহানাল্লাহ। এ যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। চারিদিকে সবুজ সবুজ মাঠ, তার উপরে নীল আকাশ। এই যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। ঝকঝকাঝকে ট্রেনের আওয়াজে ছুটে চলছে এই ট্রেনটি আজকে সিলেটের উদ্দেশ্যে। সিলেট হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত একটি প্রধান শহর, যেটি 2009 সালের মার্চ মাসে সর্বপ্রথম মেট্রোপলিটন শহর হিসেবে মর্যাদা লাভ করে।
এখন আমাদের ট্রেনটি কুলাউড়া রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হয়েছে। এখান থেকে অনেকে নামছে, আবার অনেকে ট্রেনের ভিতরে উঠতেছে, যেটি রেলওয়ে স্টেশনের প্রতিদিনের একটি রুটিন। সিলেট বাংলাদেশের সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি শহর। আপনারা সবাই জানেন, সিলেটের পাথর এবং বালুর চাহিদা বাংলাদেশের সর্ব জায়গায় রয়েছে। আর সিলেটের প্রাকৃতিক সম্পদ গ্যাস সারা দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে। তাহলে চলুন জেনে আসি সিলেট নামকরণের পিছনের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটুকু। সিলেট নামকরণের পিছনে রয়েছে অনেক বড় ইতিহাস। তার মধ্যে রয়েছে কিংবদন্তি একটি কাহিনী। আর তা হলো, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন শ্রীহট্টের দিকে অগ্রসর হয়, তৎকালীন হিন্দু রাজা গৌরগোবিন্দ তার আগমন থামাতে শ্রীহট্টে বা শ্রীহট্ট সীমান্তে তার কথিত জাদু ক্ষমতার দ্বারা পাথরের দেয়াল বা পাথরের প্রতিবন্ধকতা তৈরি করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিও তার অলৌকিক ক্ষমতা দিয়ে শিলহট বলতেই সেই শিল বা পাথরের প্রতিবন্ধকতা হেঁটে যায়। এই থেকে এই ভূমির নামকরণ করা হয় শিলহট। আর পরবর্তীতে এই শিলহটকে ব্রিটিশরা ইংরেজিতে সিলেট নামকরণ করে থাকেন। সিলেট যাওয়ার সময় আপনারা এমন সব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারবেন। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেটের যাওয়ার পথে একটি চা বাগানের দৃশ্য। মহান রাব্বুল আলামিনের সৃষ্টি যে কত সুন্দর তা জানার জন্য অবশ্যই আপনাকে তার এই সুন্দর পৃথিবী ভ্রমণ করতে হবে। সুবহানাল্লাহ, কত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য। আর এই সৌন্দর্য আপনাকে উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে। আর ভ্রমণ করার জন্য চাই ভ্রমণ প্রিয়াসু বা ভ্রমণের ইচ্ছা। ট্রেনে করে সিলেট ভ্রমণ করার সময় আপনারা রাস্তার দুই ধারেই এমন সব প্রাকৃতিক দৃশ্য আপনারা সব সময় উপভোগ করতে পারবেন। আর সিলেট ভ্রমণের আদর্শ সময় হচ্ছে বর্ষাকাল। তাই আপনারা অবশ্যই অবশ্যই বর্ষাকালে সিলেট ভ্রমণ করার চেষ্টা করবেন। কারণ বর্ষাকালে সিলেটের সৌন্দর্য ফুটে ওঠে। প্রায় 7.5 ঘন্টা রেল জার্নি করার পরে অবশেষে আমরা চলে আসলাম সিলেট রেলওয়ে স্টেশনে। আজকে আমাদের শেষ গন্তব্য হচ্ছে এই সিলেট রেলওয়ে স্টেশন। এখন আপনারা চারিদিকে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি সিলেট রেলওয়ে স্টেশনের দৃশ্য। আপনারা আসলে এই দৃশ্যগুলোই আপনারা এখানে দেখতে পারবেন সব সময়। একটি কথা সবসময় মনে রাখবেন, সেটি হচ্ছে রেল জার্নি করার সময় অবশ্যই অবশ্যই আপনারা রেলওয়ে স্টেশনে টিকিট বুকিং করে তারপর রেল জার্নি করবেন। কারণ টিকিট ছাড়া রেল জার্নি করবেন মানে আপনাকে অবশ্যই ভোগান্তিতে পড়তে হবে বা অপমানিত হতে হবে। আর এই সিলেটে রেলওয়ে স্টেশন থেকে বের হওয়ার সময় আপনাকে অবশ্যই টিকিট দেখিয়ে তারপরে বের হতে হবে। তাছাড়া সেখানে আপনাকে অপমানিত করা হবে এবং আপনার থেকে জরিমানা আদায় করা হবে। তাই অপমানিত এবং জরিমানা না দিতে চাইলে আপনি অবশ্যই রেল ভ্রমণ করার সময় টিকিট কেটে তারপর রেল ভ্রমণ করবেন। এটি হচ্ছে সচেতন নাগরিকের একটি মৌলিক দায়িত্ব।
এখন আমরা আমাদের হোটেলে যাওয়ার জন্য একটি সিএনজি ভাড়া করব। আমরা এখানে আসার আগেই অনলাইনের মাধ্যমে হোটেল নূরজাহান বুকিং করে নিয়েছিলাম, যার ফলে আমাদের হোটেল জনিত কোনো সমস্যা ছিল না। আর সিএনজি ভাড়া পড়েছিল হোটেল নূরজাহান পর্যন্ত 120 টাকা। আজকের এই সিলেট ট্যুরটি আপনার জন্য একটি ট্যুর গাইড হিসেবেও কাজ করবে। আপনি যদি সিলেট ভ্রমণ করতে চান, অবশ্যই আমার এই ভিডিওটি সিলেটে আমরা 2 দিন 1 রাত অবস্থান করব। এই 2 দিনের প্রথম দিনে আমি আপনাদেরকে দেখাবো সিলেটের সৌন্দর্য কন্যা বা সৌন্দর্য রানী হিসেবে খ্যাত সিলেটের জাফলং, তামাবিল বর্ডার, শ্রীপুর চা বাগান, আগুন পাহাড় সহ 7 রঙের চা এবং সিলেটের যে 360 আউলিয়ার মাজার, তার মধ্যে একটি মাজার হচ্ছে হজরত শাহফরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার। সেই মাজারটিও আমি আপনাদেরকে এই সিলেটের প্রথম দিনে এক্সপ্লোর করে দেখাবো। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেট সার্কিট হাউস। তো সিলেট সার্কিট হাউস থেকে আমরা এখন চলে আসছি নূরজাহান হোটেল নূরজাহানে। আমাদের আগে থেকেই বুকিং করা ছিল, তাই আমরা এখন সরাসরি রিসেপশনে চলে যাব। আর সেখান থেকে আমরা হোটেল নূরজাহানে থেকেই আমরা রিফ্রেশ হয়ে একটু রিল্যাক্স হয়ে আমরা বের হয়ে পড়বো আজকে ডে 1 শুরু করার জন্য।